নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যে বইটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সজল ভট্টাচার্য, ফেসবুক পেজকে প্লিজ তোরা ফলো করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমি 493 নম্বর পেজ নিয়ে আলোচনা করছি। এই পেজটার জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, আর আমি বিগত কয়েকদিন ধরে কিন্তু অঙ্কগুলো সলভ করতে পারিনি, একটু চোখের সমস্যা হচ্ছিল। তো দেখতে পাচ্ছ, অঙ্কটা দেখে নাও। যা বলেছে একটু ভালো করে পড়ে দেখি কি বলেছে। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। তারপর দেখো অঙ্কটা কি বলেছে। তো দেখো এখানে বলেছি n বছর পর জনসংখ্যা কত হবে। তো দেখো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এর অ্যান্সার কী হবে সেটা তোমাদের দেখাচ্ছে। একটা পেজ নিতে হবে তার জন্য। তো দেখতেই পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ক্ষেত্রে যে আসল বা জনসংখ্যা সরি, এখানে বলেছে জনসংখ্যা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পি দ্বারা প্রকাশ করা হয়েছে, তাই তো। জনসংখ্যা পি সমান সমান পি, তাই তো। আর এখানে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ক্ষেত্রে যে হার, সুদের হার, ঠিক আছে, সুদের হার যেটা আছে এটা বলেছে বৃদ্ধি, বলেছে সুদের হার আর সমান সমান 2%, ঠিক আছে। সময় n বছর। ফর্মুলা কী আছে? ফর্মুলা আছে পি 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n। পি এর মান পি আছে, 1 প্লাস আর এর মান কত আছে? 2r আছে। এই যে 2r/100 ব্র্যাকেট ক্লোজ n। 50 দুগুণে 150। কী থাকছে? পি থাকছে বাইরের দিকে 1 প্লাস r/50 ব্র্যাকেট ক্লোজ n। এটা কি আছে? বি এর অ্যান্সার। আনসার কি হবে? বি এর অ্যান্সার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের। নেক্সট প্রশ্ন, রোমান 2 প্রশ্ন রুট। এটা বলেছে এর এক্স এর মান কত বলেছে, তাই তো। তো অঙ্কটা রোমান 3 অঙ্ক, ছোটো করে করতে হবে একটু। √3 মাইনাস √2 ব্র্যাকেট ক্লোজ কত আছে? এক্স আছে। এক্স সমান সমান কি এটা গেছে? √3 প্লাস √2, এটা স্কোয়ার আছে। তাহলে একটা কাজ করতে পারি আমরা, যে √3 মাইনাস √2 ব্র্যাকেট ক্লোজ এক্স সমান সমান কী হবে? এক্স সমান সমান সেকেন্ড ব্র্যাকেট করলাম √3 প্লাস √2, এখানে কী আছে? √3 মাইনাস √2, করোনেশন করলাম √3 মাইনাস √2। তো এটা যদি হয়, আমরা দেখতেই পাচ্ছি অঙ্কটা করছি, এখানে করে হচ্ছে গুণ করে হচ্ছে আমাদের হচ্ছে 3 - 2, 3 - 2, আর নিচে আছে √3 মাইনাস √2। তোমাদের কি দেখছে? 1/√3 মাইনাস √2, তাই তো। এটা যদি থাকে তার মানে কি আছে? √3 মাইনাস √2, এটা কি আছে? উপরে কি আছে? এক্স সমান সমান, এটা উল্টে গেলে কী হবে? √3 মাইনাস √2, এখানে কী হবে? -2 হবে। তাহলে এক্স সমান সমান কত হবে? -2। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি, ঠিক আছে। চলো আমাদের 3 দাগের প্রশ্ন কী বলেছেন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের। নেক্সট প্রশ্ন,
আমাদের 4 প্রশ্ন, রোমান 4 প্রশ্ন। এবিসিডি বৃত্ত হচ্ছে চতুর্ভুজের বেসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। আচ্ছা, আমি একটা বৃত্ত অঙ্কন করি আগে। প্রথমে বৃত্ত অঙ্কন করলাম, বলছি এবিসিডি, এবি না এডি আর বিসি বলেছে, ঠিক আছে, তার কারণে ঘুরবে না, অঙ্কটা মুশকিল হয়ে যাবে। এডি করো, এটাকে বিসি করো, ঠিক আছে। বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করো, আর এটা টেনে দিচ্ছি। এই কোণটা কিন্তু 140 ডিগ্রি বলেছে, তাহলে সি কোণের মানটা কত? সি কোণের মানটা কত বলেছে? সি কোণের মানটা বলেছে বিএডি, বিএডি এর মানটা কত হবে? 140 হবে। তাহলে এর মানটা কত হবে? এর মানটা হবে 40 হবে, ঠিক আছে। কারণটা আমি তোমাকে বোঝাচ্ছি যে কোণ, আমি ডাইরেক্ট অ্যান্সারটা দিচ্ছি, কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান সমান কত? 180 ডিগ্রি। এখানে এর মান যদি 140 ডিগ্রি হয়, তাহলে বিসিডির মানটা কিন্তু আমাদের বের হবে। তাহলে কোণ বিসিডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। কোণ বিসিডি সমান সমান কত হবে? 40 ডিগ্রি। কত হবে? কোণ বিসিডি সমান সমান কত হবে? 40 ডিগ্রি হবে। যদি 40 ডিগ্রি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোণ বিসিডি যোগ কোণ বিএডি, কোণ কোণ ডিসিই সমান কত আছে? 180 ডিগ্রি আছে, তাতে দুটো মিলে। তো বিসিডির মানটা, বিসিডির মানটা কত আছে? বিসিডির মান হচ্ছিল 40 ডিগ্রি, 40 ডিগ্রি প্লাস এর মানটা ডিসিই, এর মানটা বের হবে 100, এটা 180 ডিগ্রি। তাহলে কোণ ডিসিই সমান সমান, এটা সি আছে, হ্যাঁ, 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। তাহলে ডিসিই সমান সমান 140 ডিগ্রি অ্যান্সার হবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। চলো ফটাফট করে দিচ্ছি, তোমাদের সুবিধাতে যতটা পারি স্পিড টানার চেষ্টা করছি আমি, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 4 অঙ্ক। একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল এস এবং বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য ডি হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক কী হবে? তো সমতলের ক্ষেত্রফল কী আছে? এস সমান সমান ঘনকের 6a² দ্বারা প্রকাশ করা আছে এস, তাহলে এস সমান 6x² এবং কর্ণের দৈর্ঘ্য কী বলেছে? কর্ণের দৈর্ঘ্য ডি সমান সমান √3a, তাহলে a√3 সমান সমান কী হবে? a√3 সমান সমান কী হবে? a√3 সমান সমান ডি হবে, এর সমান সমান কী আছে? d/√3। তার মানে কী আছে? এস সমান সমান 6 গুণ এর মান কী আছে? d/√3 এর হোল স্কোয়ার। তাই কী আছে? এস সমান সমান কী হবে? 6 গুণ d²/3, 3 দুগুণে 6, 2, অর্থাৎ এস সমান সমান 2d²। তাহলে d² এখানে কী হয়? এখানে লিখতে পারো, লিখবে 2d² সমান সমান এস, তাহলে d² সমান সমান কী হবে? s/2। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ওকে। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কী বলেছে? আলফা যোগ বিটা সংখ্যা 90 ডিগ্রি, আলফা ইস টু বিটা 2:1 হলে সাইন আলফা ইস টু সাইন বিটা এর মান কত হবে? তো আমরা দেখতে পাচ্ছি যে আলফা সমান সমান 2x বলেছে, আবার বিটা সমান সমান x বলেছে। তাহলে কি আছে? আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি।
তাহলে কি আছে 2x প্লাস x সমান সমান 90 ডিগ্রি, তাহলে 3x সমান সমান 90 ডিগ্রি। তাহলে x সমান সমান কী হবে 90 ডিগ্রি বাই 3, কাটাকুটি করতে কত হবে 30 ডিগ্রি হবে। তার মানে কি অতএব যে আলফা সমান সমান কী ছিল 2x ছিল, তার 2 গুণ x এর মান কত 30 ডিগ্রি সমান সমান কত হবে 60 ডিগ্রি হবে। তাহলে আলফার মান যদি 60 ডিগ্রি হয় বিটার মান কী হবে আলফা প্লাস বিটা সমান সমান যদি 90 ডিগ্রি হয়, আলফার মান যদি 60 ডিগ্রি হয় প্লাস বিটার মানটা বেরোবে, তাহলে বিটা সমান সমান 90 ডিগ্রি মানে 60 ডিগ্রি, বিটা সমান সমান কত হবে 30 ডিগ্রি হবে। তাই তো এখানে অঙ্কটা এবার কী বলেছে যে সাইন আলফা ইজ টু সাইন আলফা ইজ টু সাইন বিটা। সাইন আলফার মান কত আছে সাইন আলফার মান 60 ডিগ্রি ইজ টু সাইন 30 ডিগ্রি সাইন বিটা মানে কি সাইন বিটা মানে 30 ডিগ্রি, অর্থাৎ √3/2 ইজ টু 1/2, 2 গেলে কেটে গেলে কী থাকছে √3/2 থাকছে, না √3/1 সরি 2 তো কেটে গেল, √3/1 থাকছে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। বলছে যে 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তত্ত্বের সংখ্যার 15 হলে এক্স এর মান কত হবে 15 হবে। কত হবে এক্স এর মান কত হবে 15 হবে, এটা তো অনেকবার করিয়েছি আমি তোমাদের। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো এবার আমি শূন্যস্থান পূরণ করাচ্ছি, ঠিক আছে। একটু নিচের দিকে নামতে হবে। আর এটাকে উপর দিকে তুলতে হবে। তো দেখতেই পারছো সত্য মিথ্যা অঙ্ক। একটি অংশীদারি ব্যবসায় 3 বন্ধুর মূলধন অনুপাত এত হলে নির্দিষ্ট সময় তাদের লভ্যাংশ অনুপাত কত হবে। তো লিখবে তাদের লভ্যাংশের পরিমাণ হবে 2 রোমান, তাদের লভ্যাংশের পরিমাণ হবে 4500/6000/9000। একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তিনটে কাটবে না, দুটো কাটবে, তিনটে কাটবে না, দুটো করে কাটবে, ঠিক আছে। দুটো করে কাটবে। 45/60/90, 3 থেকে 15 দিয়ে কাটলে 3 15 45, 4 15 60, 500 মানে 15কে 6 গুণ করলে 90 হয়, 3:4:6, ঠিক আছে। অ্যান্সার কিন্তু এটা হবে 3:4:6। চলো পরের অঙ্ক। চলো খুব ভালো হয়েছে অঙ্কগুলো, যতটা ইম্পর্টেন্ট আছে যে অঙ্কগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে তো করিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো বলেছি এখানে বলেছে ব্যস্ত বেঁধে আছে না কিসে বেঁধে আছে সেটা কিন্তু তোমাদের
দেখাতে হবে। তো দেখো এখানে যদি আমি অঙ্কটা করি এ স্কোয়ার বি ইজ টু সি কমা, তাই তো এস এ স্কোয়ার বি সি, সরি একটু না, এ স্কোয়ার বি সি, এ স্কোয়ার বি ইজ টু সি কমা বি স্কোয়ার সি ইজ টু এ, আর কি আছে সি স্কোয়ার এ ইজ টু বি। আমরা যদি গুণ করি কি দেখতে পারবে তোমরা, অর্থাৎ আমরা এ স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার আর সি স্কোয়ার করে থাকে, আর এখানে কি আছে এক সেকেন্ড, তোরা এইভাবে করবেন আর শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি। এটা করবে এ স্কোয়ার বি গুণ বি স্কোয়ার সি গুণ সি স্কোয়ার গুণ এ সমান সমান এ বি সি, তাহলে কি আছে এ বি সি ইন্টু সি এ সমান সমান কী হবে, কেটে গেলে কী থাকছে অন থাকছে, অর্থাৎ এখানে একটা কাজ করতে পারো তোমরা, এ কিউব বি কিউব সি করার দরকার কি আছে, এ কিউব বি কিউব সি করতে পারো, ঠিক আছে, এটা ঝামেলা দূর করে দিচ্ছি। দাও শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি যেটা আরও ভালো হবে এর থেকে। প্রথমে তোমরা কী করবে, এ স্কোয়ার বি গুণ বি স্কোয়ার সি গুণ সি স্কোয়ার এ ইজ টু সি গুণ এ গুণ বি, এখানে কি হয়ে যাবে এ কিউব বি কিউব আর সি কিউব, তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ক্ষেত্রে এ সি বি অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কিউব কিউব তিন তিন কেটে গেলে কি থাকছে ওয়ান থাকছে, অর্থাৎ দেখতেই পাচ্ছ ব্যস্ত বেঁধে আছে, ব্যস্ত অনুপাতে আছে, কিছু আছে ব্যস্ত অনুপাতে আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের 3 দাগের প্রশ্ন বলেছে, কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের ড্যাশটি সাধারণ স্পর্শক পাওয়া যাবে, তাদের কটি 3টি সাধারণ স্পর্শক পাওয়া যাবে। বৃত্ত, পরের প্রশ্ন, বৃত্ত পদ্ধতিতে কোনো পরিমাপের এককের নাম কি, রেডিয়ান, ঠিক আছে। 5 দিকে প্রশ্ন, একটু গণ কর, শীর্ষবিন্দু ও কর্ণ সংখ্যার যোগফল কত হবে, 8 যোগ 4 12 হবে, কত হবে 12 হবে, অর্থাৎ 8 যোগ 4 সমান 12, ঠিক আছে। পরের প্রশ্ন, প্রথম 7টি অখণ্ড ধারা সংখ্যার গড় কত হবে, প্রথম 7টি মানে কত হবে 0 + 1 + 2 + 3 + 4 + 5 + 6/7 যোগ করলে কত হবে 21/7 3, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না। এসবি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান, সত্য মিথ্যাগুলো দেখছি কতটা আছে তো দেখিয়ে দিই।
সত্যি মিথ্যা চক্রবৃদ্ধি সুদের পর্বে যত বাড়ছে চক্রবৃদ্ধি সুদ তত কমবে। তো দেখো এটা কিন্তু সত্য আছে, কী আছে, এটা সত্য আছে। 3 রোমান সত্য। রোমান 3-তে একটু সমকোণী ত্রিভুজের অতিভুজেরকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকোণিক বিন্দু দিয়ে যাবে। তো দেখো এটা কিন্তু মিথ্যা হবে। কী হবে এটা? এটা কিন্তু না না, এটা তো হয়নি। না না, এটা সমকোণী বিন্দু দিয়ে যাবে, এটা সত্য বলছে। রোমান্ত্রিক সত্য, সরি আমারই ভুল হয়েছে, রোমান্ত্রিক সত্য। আর গুরু অনুপাতে উত্তর পদ, হ্যাঁ গুরু অনুপাতে যে উত্তর পদ, গুরু অনুপাতে উত্তর পদ কেন পূর্ব পদ হবে, এটা মিথ্যা আছে, এটা মিথ্যা আছে। রোমান 2টা ফলস, রোমান 3টা সত্য। ঠিক আছে, পরে প্রশ্ন, sec θ ও cos θ এর গুণফল 1 হলে 1 এর থেকে কম হবে কি? তো দেখো এটা কম হবে না, এটা ফলস হবে, এটাও ফলস হবে, এটা ফলস হবে। ঠিক আছে, পাঁচের প্রশ্ন, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকের আয়তন মূল ঘনকের 4 গুণ হবে। তাহলে ঘনকের আয়তন মনে করো, আমি V1 দিলাম, ঘনকের মনে করি 5 দাগের অঙ্ক, মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান a একক, আয়তন কী হবে V1 সমান a কিউব ঘন একক। আবার বলেছে দ্বিগুণ হলে, তো বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ মানে কি 2a একক। আয়তন কত হবে? আয়তন হবে a কিউব, 2 এর মাথায় কিউব সমান সমান 8a কিউব। তো a কিউব মিলে গেছে, কত গুণ? 8 গুণ হবে। কী হবে? অত গুণ হবে, 8 গুণ হবে। তার মানে এটা কী হবে? এটা কিন্তু কী হবে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। 5 দাগের অ্যান্সার কিন্তু হবে ফলস হবে, কিন্তু এখানে 4 গুণ আছে, কিন্তু হয়েছে কত? 8 গুণ। চলো পরের প্রশ্ন দেখা যাক কে বলতে পারে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। 6 দাগের প্রশ্ন, ক্ষুদ্র সূচক বোঝায় এবং অঙ্কনের জন্য প্রতিটি শ্রেণীর উচ্চ সীমানাকে অনুভূমিক অক্ষ ধরে বরাবর করা হয়। তো দেখো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তোমাদেরকে তো অনেকবার সলভ করিয়েছি, এই নিয়ে অনেকবার সলভ করিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে। সবথেকে বড় ব্যাপার এটা কিন্তু সত্য। কী হবে? এটা সত্য। চলো 4 নম্বরের প্রশ্নগুলো সলভ করাচ্ছি। ঠিক আছে।